দুইটি মন এক হলে কোনো ভালোবাসায় কমতি থাকে না। আসসালামু আলাইকুম, আমি শান্তা ফ্যামিলি ব্লগ থেকে বলছি। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার বয়স শুনে বুঝতে পারছেন আমি ভালো নেই। ভিডিওটি আপনারা সবাই দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমার স্বামী যখন বাহিরে থাকে তখন আমি রুমে বসে ভাবতে থাকি, ঝালমুড়ি খাবো, হালিম খাবো, চটপটি খাবো, বট ভাজা খাবো। ও মা দেখি বেড়ায় ওইটাই নিয়ে আসে। আজকে আমি মনে মনে বুদ্ধি করছি, প্রতিদিন অল্প দামের জিনিস ভাবি, অল্প দামের জিনিসই আনো, আজকে আমি বেশি দামের জিনিস ভাববো, কাচ্চি খাবো, দেখি বেড়ায় আমার মনের কথা বোঝে কিনা। আমার শরীরটা খুবই খারাপ, আপনারা আমার ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন আমার কি হয়েছে। আমার ঠান্ডা লেগেছে, জ্বর, কাশি, বৃষ্টিতে একটু ভিজছিলাম, তার জন্য গলাটা ব্যথা করে এবং ভেঙে গেছে। এজন্য ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। আমার ভয়েসটা ভালো লাগছে না, চেয়েছিলাম ভয়েস দিতে না, তারপরেও কি করব, এটা আমাদের কাজ, দিতেই হবে। সন্ধ্যাবেলা গিয়েছিলাম রান্না করতে, শরীরটা অসুস্থ নিয়েই রান্না করতেছি আর ভাবতেছি যদি একটু বাহিরে গিয়ে খেতে পারতাম তাহলে আমার রান্না করা লাগতো না। আমার স্বামী কিছুক্ষণ পরেই আমাকে ফোন দিয়ে বলে, শান্তা তুমি রান্না করে ফেলছো? আমি বলছি না, মাত্রই ভাত বসাইছি। আমাকে বলে রান্না করো না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো আজকে। তো ভাবলাম কি খাবার নিয়ে আসবে এটা বলি নাই, আমাকেও উনি বলে নাই, নিজের থেকে কাচ্চি নিয়ে আসছে। আমিও ভাবতেছি যদি কাচ্চি আনতো তাহলে ভালো হতো, আমাকে তো আর জিজ্ঞাসা করলো না তুমি কি খাইবা। তা আমিও আর বললাম না, দেখি বাসায় নিয়ে আসছে, সত্যি কাচ্চি নিয়ে আসছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা কথা কি জানেন, যদি স্বামী স্ত্রীর মনের মিলটা এক থাকে তাহলে কোনো কিছু প্রকাশ করা লাগে না। মনের ভাব থেকে সে বুঝতে পারে যে আসলে আমার ওয়াইফ কী চায়, এবং স্ত্রীও বুঝতে পারে যে আমার হাজব্যান্ড কী চায়। এটাই হচ্ছে মনের মিল এবং ভালোবাসা। আর স্বামী স্ত্রীর ভালোবাসাটা তো আল্লাহ তাআলা খুব ভালোভাবে পছন্দ করেন। এটা হালালভাবে সম্পর্ক, হালাল ভালোবাসা। এই ভালোবাসাতে কোনো খুঁত নাই, কোনো গন্ধ নাই। তাই এই ভালোবাসাটাকে সবাই মূল্যায়ন করবেন। যে সংসারে স্বামী স্ত্রী সবসময় ঝগড়া লেগে থাকে ওই সংসারে কখনো আয় বরকত হয় না। আর একজন একজনকে বোঝার চেষ্টা করে না, বুঝতেও চায় না। আর ওই সংসারে ঝগড়া লেগে থাকলে ফেরেশতারা সবসময় অভিশাপ দেয়, তখন সংসারে কখনো সুখ শান্তি আসে না, বিচ্ছেদের সম্ভাবনা বেশি বেড়ে যায়। বট দিয়ে হালিম খেতে কে কে পছন্দ করেন? আমি তো ভীষণ পছন্দ করি। অনেকে এই যে বটটা লাইক করে না, বেশি একটা পছন্দ করে না, খেতেও চায় না, একটু ঘৃণা করে। কিন্তু আমি বটের হালিমটা অনেকটাই পছন্দ করি। আমার পছন্দ হয়েছে বাহিরের খাবারের ভিতরে ফুচকা আর এই বটের হালিমটা। অসুস্থ অবস্থায় ভিডিও এডিট করছি, ভয়েস দিয়েছি, তো আপনারা কিছু মনে করবেন না যদি আমার ভিডিওতে কোনো ভুল পান, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই শান্তা ফ্যামিলি ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।